আমাদের অনেক লোক আহত হয়েছে। এখন পর্যন্ত আমাদের মহিলা বাচ্চা কাচ্চা সহ 17 জন লোক আটক আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই লোকগুলারে মুক্তি না করবে, আমরা যে শাহবাগ অবস্থান কর্মসূচি শাহবাগ অবস্থান করে ধরে রেখেছি এবং পরবর্তীতে আমাদের নেতৃস্থানীয় লোকজন কথা বলে মিডিয়ার মাধ্যমে একটা সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে। তো 5 আগস্টের পরে থেকে বিডিআরের যে ন্যায় বিচার, এই ন্যায় বিচার নিয়ে আমরা কথা বলে আসতেছি। শেষ পর্যন্ত আপনারা জানেন আমাদের চাপে সরকার একটা স্বাধীন তদন্ত কমিশন করতে বাধ্য হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় নাম দিয়েছে স্বাধীন তদন্ত কমিশন, কিন্তু কাজকর্ম স্বাধীন নাই। এটার কারণ হচ্ছে কে বা কাহারা, হাসিনা হয়তো চলে গেছে, কিন্তু তাদের যে দোসরগুলা জায়গায় জায়গায় যে রয়ে গেছে, এটার প্রমাণ হচ্ছে কে বা কাহারা ব্যক্তি বা প্রতিষ্ঠান এই প্রজ্ঞাপনে ওমনামাদ বা দুয়ের ধারা একটা শব্দ বা একটা লেজ এখানে ব্যবহার করছে। এখানে বলা হয়েছে পিলকানার অপরাধে যতগুলা বিচার ব্যবস্থা হয়ে গেছে, অর্থাৎ হাসিনার রায়ে যতগুলা বিচার ব্যবস্থা হয়ে গেছে, সেটা পিলকানা হোক পিলকানার বাইরে হোক, ঢাকা এবং ঢাকার বাইরে 54টা স্থাপনা আপনারা জানেন বিডিআর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিচারটা ভাই অক্ষুণ্ণ রাখতে হবে, অর্থাৎ যে বিচারটা হয়ে গেছে এই বিচারটা নিয়ে আপনি কথা বলতে পারবেন না। শুধু কথা বলবেন কি, আপনারা কমিশন খাবেন, ঘুমাবেন, মামুর বাড়ির গল্প করবেন, বুঝেন নাই? এই ধরনের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, আমাদের শান্তিপূর্ণ 3টা দাবি নিয়ে আজকে আন্দোলন ছিল। আপনারা জানেন, বিশেষ করে আমরা নতুন করে যে কর্মসূচি দিচ্ছি 22 আগস্ট থেকে, এই 22 আগস্ট আমরা 23 তারিখ 24 তারিখ এটা যমুনা লং মার্চ ছিল। আমাদের স্বরাষ্ট্র সচিব উনি আমাদের সাথে দাবি দেওয়া নিয়ে কথা বলছে। ইভেন 24 তারিখ প্রধান উপদেষ্টা এপিএস সাহেব সাব্বির রহমান সাহেব আমাদের সাথে কথা বলেছিল যে কমিশনের সাথে কথা বলে আগামী 30 তারিখ, যে 30 তারিখ চলে গেছে, এই প্রজ্ঞাপনের বিষয়টা ওনারা সংশোধন করবে। কিন্তু দেখা গেছে দুঃখের বিষয়, আবারও 30 তারিখ প্রজ্ঞাপনের যে বিষয়টা 3 মাস বাড়াইছে কমিশন, কিন্তু আমাদের এই যে এই দ্বারা যা দুয়ের লেজের যে শব্দটা, এটা তারা অমিট করে নাই। তা আমরা বাধ্য হয়ে শেষ পর্যন্ত এই যে 15 দিন ধরে লাগাতার কর্মসূচি শাহবাগ অবস্থান করেছি। বাংলাদেশের কোনো একজন সুশীল সমাজ, নাগরিক, রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল ব্যক্তি আমাদের সাথে এখন মতো কথা বলে নাই। আমরা বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম যমুনা টু লং মার্চ। দুঃখের বিষয়, আমরা যখন যমুনা বা ওই যে কাকরাইল মসজিদ পর্যন্ত গেলাম, তারপরে পুলিশ এই 5 আগস্টের পরে এই পুলিশ যে ধরনের ব্যবহার আজকে করেছে, তা খুবই তীব্র নিন্দা আমি প্রতিবাদ জানাই। ওনারা টিয়ার সেল, গ্যাস নিক্ষেপ, তারপরে জল কামান নিক্ষেপ, এমন কোনো কর্মকাণ্ড নয় আমাদের সাথে না করেছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা মজলুম, যারা এই মজলুমের পক্ষে কথা না বলে উল্টা আরও আমাদের 17 জন সদস্যকে এখন পর্যন্ত আটক করে রাখছে। এর মধ্যে অনেক বাচ্চা কাচ্চা মহিলা আছে। আমরা আপনাদের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন হবে, আমাদের দাবিটা ভাই সিম্পল। আমরা প্রথম দাবি হচ্ছে বিডিআর ন্যায় বিচার চাই। ন্যায় বিচার বলতে কি বুঝি? যারা প্রকৃত ঘটনা ঘটাইছে, আমাদের মুষ্টিবদ্ধ কিছু বিডিআর সদস্য থাকতে পারে, আর আপনারা অলরেডি জানেন স্বাধীন তদন্ত কমিশন থেকে শুরু করে সবাই বলে দিচ্ছে এটা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাইরের দেশের ইন্ধন ছিল। বাইরের দেশের বলতে পরিষ্কার ইন্ডিয়াটার সাথে জড়িত ছিল। তো এখন এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, বিদ্রোহ তকপা দিয়ে যে হাজার হাজার সৈনিককে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এই চাকরিগুলো ফেরত চাচ্ছি। যারা নিরপরাধ, জেলবন্দি এখনো 17 বছর বিনা অপরাধে জেলে পচে মরতেছে, তাদের নিঃস্বার্থ মুক্তি চাচ্ছি। আমরা কোনো অপরাধীদের মুক্তি চাচ্ছি না, যারা নিরপরাধ তাদের মুক্তি চাচ্ছি। পাশাপাশি যেসব সেনা ন্যায়পরায়ণ কর্মকর্তা আমাদের এই বিডিআরের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পিলকানার সূত্রপাত ধরে চাকরিচ্যুত করা হয়েছে, ওনাদেরকেও আমরা পুনর্বাসন চাচ্ছি। এবং বাংলাদেশ রাইফেল 230 বছর ইতিহাস, বিডিআর নাম করাটা পুনঃস্থাপন করতে হবে। এখন আপনাদের মাধ্যমে আমাদের এটাই চাওয়া